হ্যালো ভাই, আমি তো সরকারি চাকরি পেয়েছি। কি কাজ তুই সরকারি চাকরি পাইছস? আমি এখনই গিয়ে মিষ্টি আনতাছি। কিন্তু ভাই, এই চাকরির প্রসেসিং এ তো প্রায় 3 লক্ষ টাকা যাইব। 3 লক্ষ টাকা হইলে চাকরির পর আমি ব্যবসা করতে পারবো। কি কাজ তুই? এই মুহূর্তে আমি এত টাকা কোথা থেকে আনবো? তাহলে তো ভাই চাকরি আর ব্যবসা দুইটাই হাতছাড়া হয়ে যাব। আচ্ছা, তুই চিন্তা করিস না, তুই চাকরি প্রসেসিং কর, আমি টাকা ব্যবস্থা করতেছি। আচ্ছা ভাই, আমি তোমার ভরসায় আছি ভাই। এই যে আমার জমি, কাগজপত্র আমরা বুঝলাম। আপনার এত স্বাদের রাস্তার লগের জমি ছোট ভাইয়ের জন্য বিক্রি করে দিতেছেন? দেখেন ছোট ভাই আবার প্রতিষ্ঠিত হইয়া আপনারা চিনবই না। আরে না, হ্যাঁ আমার মার পেটের ভাই, হ্যাঁ যদি প্রতিষ্ঠিত আমার না আসেনি তো চিনবো কেডায়? ঠিক আছে, এই যে নেন টাকাটা, বুঝে পাইছেন? পাইছি। গনি, গনি রে। আরে ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছো তুমি? হ্যাঁ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। ছোট বোন, আসছিলাম তো একটা দরকারে। আরে ভাই বলেন, কি হয়েছে? সমস্যা নাই। তোমার বাতিজির তো বিয়ে, তো এই মুহূর্তে তো আমার হাত খালি। আসছিলাম গনি কাছে কিছু টাকার জন্য। ভাই এই মুহূর্তে টাকা চাইতেছেন? আপনার ছোট ভাইয়ের ব্যবসা বাণিজ্যের অবস্থা অনেক বেশি খারাপ, তারপর আমি ওনার কাছে বলে দেখি না, আপনি যান। আচ্ছা দেখো, আমি তাহলে যাই। হ্যালো, শোনো, ওই যে বড় ভাই আসছিল তোমার, আয়সা বলতেছে ওনার মেয়ের নাকি বিয়ে ঠিক হয়েছে, বিয়ে দিব, কিছু টাকা পয়সার প্রয়োজন। তুমি কি বলছো? আমি কিন্তু না কইরা দিছি, তুমিও না কইরা দিও। মাথায় রেখো, সামনে রবিবার কিন্তু তোমার শালীর বিয়া। আমার ভাইকে না বলার তুমি কি? আজকে আমি ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়ে এতটুকু আসতে পারছি শুধুমাত্র আমার ভাইয়ের জন্য। যখন আমার ব্যবসা করার টাকা ছিল না, তোমার ভাইয়ের কাছে চাইতে পরে তোমার ভাইয়া মুখ পুইছা না করে দিছে। আর আমার ভাইয়ের কাছে যখন চাইছে, আমার ভাইয়া জায়গা বিক্রি করে আমাকে 3 লক্ষ টাকা দিছে, আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। আর আমার ভাতিজির বিয়ে তুমি টাকার জন্য না করে দিছো, আর বলতাছো তোমার বোনের বিয়ে ওইখানে টাকা দিতাম। তুমি কি মানুষ? আমার ভাতিজির বিয়ের টাকা খরচ করার পর যদি টাকা বাঁচে, আমি তারপর চিন্তা করব তোমার বোনের টাকা দিব কি না।